ক্রোম ব্রাউজার বা যেকোনো ব্রাউজারে তোমরা যখন যেকোনো ওয়েবসাইটে ঢুকতে যাও, তখন এরকম একটা সমস্যা কিন্তু দেখা দেয়। দিস ক্যান্ট বি রিচেড। এই অপশানটা যদি চলে আসে তাহলে কিন্তু কোনো রকমেই সেই সাইটে কিন্তু ওপেন হয় না। সেই লিঙ্কটে যতই ক্লিক করো সেই সাইটটা কিন্তু আর খোলে না। তো এটা কীভাবে তোমরা সমস্যাটার সমাধান করবে? তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারটাকে প্রেস করে ক্রোম ব্রাউজারটাকে টাচ করে থাকবে। তারপরে দেখো এখানে অপশান চলে এসছে অ্যাপ ইনফো। এই অ্যাপ ইনফো অপশানটিতেই ক্লিক করবে। অ্যাপ ইনফো অপশানটি ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ, এইখানে একটা অপশান তোমরা দেখতে পাবে নিচে রয়েছে ক্লিয়ার ডেটা। এই ক্লিয়ার ডেটা অপশানটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে রয়েছে, প্রথমে রয়েছে ম্যানেজ স্পেস, তারপর রয়েছে ক্লিয়ার ক্যাচ। তো এখান থেকে ক্লিয়ার ক্যাচ করে দেবে। এখান থেকে তোমার ডেটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার ক্যাচ অপশানটি ক্লিক করে এটা ক্লিয়ার করে নেবে। এরপর এখান থেকে পুরো ব্যাক চলে যাবে। ব্যাক আসার পর ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এইখানে তোমাদের ওপেন হওয়ার পর ডান দিকে ওপরে দেখতে পাচ্ছ তিনটে ডট রয়েছে, এই 3 ডট লাইনে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ রয়েছে সেটিং। এই সেটিং অপশানটিতে ক্লিক করবে। সেটিং অপশানটিতে ক্লিক করার পর নিচ দিকে চলে আসবে। এখানে দেখতে পাবে একটা অপশান রয়েছে, এইখানে সামনে রয়েছে অপশানটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এইখানে নিচ দিকে চলে আসবে। এইখানে দেখো দেওয়া রয়েছে এখানে রয়েছে ইউজ সিকিউর ডিএনএস। এই অপশানটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর এখানে কিন্তু সবার মোবাইলে কিন্তু উপরের অপশানটি সিলেক্ট করা থাকবে। এখানে কিন্তু তোমাকে নিচের চয়েস অ্যানাদার প্রোভাইড এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটি সিলেক্ট করে নেবে। তারপর এইখান থেকে এই অপশানটাতে ক্লিক করে এইখানে তোমরা ওপেন ডিএনএস অপশানটি সিলেক্ট করে নেবে। এটাকে সিলেক্ট করে নিলে আর যে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় তোমাদের এই সমস্যাটা কিন্তু আর দেখা দেবে না। খুব সহজে কিন্তু সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো এই দুটো কাজ করার পরেও যদি এই সমস্যাটা সমাধান না হয় তাহলে এখানে আরেকটা কাজ করতে হবে তোমাদেরকে। এইখানে 3 ডট লাইনে আরেকবার ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে হিস্ট্রি। এই হিস্ট্রি অপশানটিতে ক্লিক করবে। হিস্ট্রি অপশানটি ক্লিক করার পর এখানে কিন্তু অনেক হিস্ট্রি, এখানে কিন্তু এগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে ক্লিক করবে ডিলিট ব্রাউজিং ডেটা। এখানে ক্লিক করার পর এইখান থেকে তোমরা ব্রাউজিং হিস্ট্রি, এখানে দেখতে পাচ্ছ রয়েছে ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ অ্যান্ড সাইট ডেটা, তারপরে এইটাকে এই তিনটে সিলেক্ট করাই থাকবে। তিনটে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ অপশান রয়েছে একটা, এই ডিলিট ডেটা অপশানটিতে, নিচে ডিলিট ডেটা অপশানটিতে ক্লিক করে দেবে। তাহলে কিন্তু এখান থেকে তোমার ডিলিট অপশানে ক্লিক করে দেবে, পুরো ডেটা কিন্তু এখানে পুরো হিস্ট্রি কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কিন্তু তুমি যে কোনো সাইডে কিন্তু আর ওরকম সমস্যা হবে না, যে কোনো সাইডেই খুব সহজে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর এরকম নতুন নতুন কাজগুলিকে শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।